আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই মুর্শিদাস ওয়ার্ল্ডে নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি হাজির হয়েছি চিকেন ড্রামস্টিক রেসিপি নিয়ে। কিভাবে উপরে পোড়া পোড়া রেখে ভিতরে জুসি রাখা যায় সেই টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন শুরু করি। প্রথমে আমি 600 গ্রাম মুরগি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম টক দই 1 টেবিল চামচ পরিমাণের, হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গরম মশলা দিলাম আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ, জিরা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। আমি ভেজে ফাঁকি করে নিয়েছি এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে দেব, লেবুর রস। তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম আধা টেবিল চামচ, এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, এক টেবিল চামচ সয়া সস দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে আমি এটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য রেস্টে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন চুলায় চলে যাব। প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন হাই হিটে আছে আমার চুলা। এখন একে একে চিকেনগুলোকে দিয়ে দেব, ওর সাথে অল্প অল্প করে মশলা ব্রাশ করে দেব। প্রথমে 2 মিনিট এক সাইড খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি মাংস উল্টিয়ে নেব। 2 মিনিট 2 পাশ 4 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে আমি চুলার জালকে লো মিডিয়ামে দিয়ে দিব। 4 মিনিট ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে সাইড করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেলে মশলাটিকে ভাজতে থাকবো। মশলা ভাজা হয়ে গেলে চিকেনের সাথে এটা মিক্স করে দেব। আমি মশলা নেড়ে চেড়ে ভেজে নিতেছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন চিকেনের সাথে ভালো করে লাগিয়ে দেব। চিকেনের সাথে মশলার সাথে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে 5 মিনিট পরে উল্টিয়ে দেব মাংস। আমার মাংস হয়ে গেছে, এখন সার্ভিং ডিশে উঠিয়ে নিতেছি। ফিরে আসছি পরিবেশনের পরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে।